এফবিএন আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জান্নাত মিম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইরান দুর্ব্যবহার করলে ফের হামলা, হুমকি ট্রাম্পের। যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ ফিরছে বাংলাদেশে। ইয়েমেন উপকূলে তেলবাহী জাহাজ ছিনতাই, সোমালি জলদস্যুর তৎপরতা। পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম শুরুর পথে ঢাকা দিল্লি। দিল্লিতে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত 9। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। আবারও ইরানে হামলার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফ্লোরিডায় সাংবাদিকদের তিনি বলেন, ইরান যদি দুর্ব্যবহার বা খারাপ কিছু করে তাহলে আবারও হামলা চালানোর সম্ভাবনা রয়েছে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র বর্তমানে আলোচনায় ভালো অবস্থানে আছে এবং তেহরান চুক্তিতে আগ্রহী। এছাড়াও তিনি আরও বলেন, ইরান বিধ্বস্ত হয়ে পড়েছে এবং তাদের নেতৃত্ব নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম বলছে, ওই প্রস্তাবে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক সমাধানের ওপর জোর দেওয়া হয়েছে। তবে প্রস্তাবটি নিয়ে এখনো সংশয়ে রয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে নিহত বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে পাঠানো হয়েছে। গতকাল শনিবার 2 মে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত 8:50 দিকে ফ্লোরিডার অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি উড়োজাহাজে তার মরদেহ পাঠানো হয়েছে। বাংলাদেশ দূতাবাস জানায়, মরদেহটি সোমবার সকালে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। এর আগে টাম্পা বে এলাকায় ইসলামী সোসাইটিতে তার জানাজা অনুষ্ঠিত হয়। ইয়েমেনের উপকূলের কাছে এমটি ইউরেকা নামের একটি তেলবাহী ট্যাঙ্কের ছিনতাই করেছে সোমালি জলদস্যুরা। জাহাজটিতে 18,500 ব্যারেল তেল ছিল বলে জানা যায়। এর আগে 22 এপ্রিল হনার 25 নামের আরেকটি জাহাজ জলদস্যুদের কবলে পড়ে। নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, টগো পতাকাবাহী এমটি ইউরেকা স্থানীয় সময় ভোর 5টার দিকে সশস্ত্র জলদস্যুরা দখলে নেয়। বর্তমানে জাহাজটি ইয়েমেন ও সোমালিয়ার মাঝামাঝি এডেন উপসাগরে রয়েছে এবং শীঘ্রই সোমালিয়ার জলসীমায় নোঙর করতে পারে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশ ও ভারত সাম্প্রতিক অস্থিরতা কাটিয়ে সম্পর্ক স্বাভাবিক করতে ভিসা কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নিয়েছে। বাংলাদেশ ইতোমধ্যে ভারতীয় নাগরিকদের জন্য সব ক্যাটাগরিতে ভিসা দেওয়ার শুরু করেছে। অন্যদিকে ভারতেও আগামী কয়েক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ ভিসা কার্যক্রম চালুর পরিকল্পনা করছে। দুই দেশের কূটনৈতিক যোগাযোগ বাড়ছে এবং ভিসা প্রক্রিয়া স্বাভাবিক করাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশ্লেষকদের মতে, ভিসা কার্যক্রম চালু হলে অর্থনীতি, জ্বালানি ও বাণিজ্য সহযোগিতা আরও জোরদার হবে। ভারতের রাজধানী দিল্লিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 9 জন নিহত হয়েছেন। এই অগ্নিকাণ্ডে দগ্ধ ও আহত হয়েছেন আরও 2 জন। রবিবার 3 মে ভোর রাতে দিল্লির বিবেক বিহার এলাকায় একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকলের 14টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ জানায়, ভবন থেকে একাধিক বাসিন্দাকে জীবিত উদ্ধার করা হয়েছে। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে বৈদ্যুতিক শর্ট সার্কিটের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ। নিয়মিত সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।